আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে গরুগুলো বিক্রি করে দেবো, যার জন্য সকালে ঘুম থেকে উঠে গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসলাম এবং গরুগুলোকে গোসল করে দিচ্ছি। যেহেতু শীতকাল, যার জন্য সকালেই গোসল করলাম, 10টার দিকে গোসল করে দিলাম এবং এখানে বেঁধে রাখছিলাম। রোদের তাপে গা থেকে পানিগুলো শুকিয়ে গেছে এবং গরুগুলোর লোমগুলো আবার আগের মতোই হয়ে গেছে এবং গরুগুলোকে নিয়ে যাচ্ছি। সামনেই গাড়ি আছে, যার জন্য একটু হেঁটে যেতে হবে। গরুগুলোকে নিয়ে যাচ্ছি এবং হাটের মধ্যে নিয়ে যেতে চাইলাম না, কিন্তু বাড়িপুরে গরুগুলো বিক্রি করতে পারলাম না, কারণ বাড়িপুরে একজনকে আসতে বলছিলাম, সে আসতে পারে না কোনো একটা কারণবশত। যার জন্য আমি, আমার ছোট ভাই এবং আমার ফুফা তিনজন মিলে গরু নিয়ে যাচ্ছিলাম। কিছু দূর যাওয়ার পরে একটি গাড়ি দেখতে পেলাম, তো গাড়িতে তুলে নিয়ে হাটের মধ্যে গরু নামানোর পরপরই গরুগুলো বিক্রি হয়ে গেছে, কারণ সে গরুর চাহিদা খুব ভালো ছিল। গরুগুলো গাড়ি থেকে নামানোর পর 10 মিনিটের মধ্যেই 2টা গরু বিক্রি হয়ে গেছে এবং আমার ফুফা চলে যাচ্ছে, আসে বলতেছে গাভী ওটা 53,000 টাকা বিক্রি করছি। আসলে হাট এটা দুই সাইডে লাগে, এক সাইডে লাগেও শুধুমাত্র গাভী গরু বিক্রি হয় এবং অন্য সাইডে বাচ্চা গরু বিক্রি হয়। আমি এবং আমার ছোট ভাই এই সাইডে আসছিলাম বাচ্চা বিক্রি করতে, তো আমার ফুফা চলে আসে সেই সময় আমরা একটা বাচ্চাও বিক্রি করছি, কিন্তু বাচ্চা বিক্রি করছি এটা আমার একটা সবচাইতে বড় একটা আফসোস, কারণ এই বাচ্চাটা আমি নিজে হাতে বিক্রি করতে পারি নাই। আমি যখন বাচ্চাগুলো নিয়ে দাঁড়িয়েছিলাম তখন আমার ছোট ভাই আমার কাছে ছিল না, তাকে বললাম যে একটু মাস্ক নিয়ে আসে, অনেক ধুলাবালি উঠতেছে। তো সেই সময় মাস্ক আনতে গেছিল, এই সময় আমার গ্রামের একজন লোক এসে বলতেছে এটার দাম কত, বলে বললাম যে 25,000 টাকা বলছে। তারপরে গরুগুলো টেনে নিয়ে অন্য জায়গায় বিক্রি করছে, একটা লোকের কাছে বিক্রি করে দিয়ে আমার কাছে 26,000 টাকা দিচ্ছে, বলে যেটা 26,000 টাকা বিক্রি করছি। কিন্তু ওটা 26,000 টাকা বিক্রি হবে না, ওটা হচ্ছে আমার আইডিয়া ছিল ওটা 30,000 টাকা বা 28,000 টাকা বিক্রি হবে। আমি যে তার পিছে পিছে যাবো সেই সুযোগটা হয় নাই, কারণ আমার হাতে একটা বাচ্চা ছিল। সে 10 মিনিট পর এসে বলতেছে এটা 26,000 টাকা বিক্রি করছি। তো এখন আর কিছু বললাম না, সে একটা মুরব্বী লোক, যার জন্য কিছু বলি না। এখন নিজেরই রাগে ক্ষোভে বললাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, চলে যাও ওখান থেকে। তো ভাই চলে যাওয়ার পরই 5 মিনিট পরে এই যে একটা বাচ্চা ছিল এটা বিক্রি করে দিলাম। এটা বিক্রি করছে 33,000 টাকা। এটা আর ওটা মূলত সেম বয়সী, আর মানে একই সময় একই বাচ্চা, তারপরে 33,000 টাকা বিক্রি করছি। আসলে আমরা দামই খুব কম চাইছি, এটা দাম চাইছিলাম 35,000 টাকা, 33,000 টাকা বিক্রি করছি। আসলে দাম কম চাওয়াতে লোকজন আসলে ভিড় করছিল বেশি, মানে খুব তাড়াতাড়ি করে যাই এসে বলছে আমি নিবো, এসে বলছে আমি নিবো। তো অবশেষে এটা 33,000 টাকা বিক্রি করার পর গরুটা তার হাতে তুলে দিলাম। আধা ঘন্টার মধ্যে 3টা গরু একেবারে কেল্লা ফতে।